যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি দোষারোপের মধ্যে ভয়াবহ সিরিজ হামলার পরেও গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন থামেনি। সোমবার গাজা সিটিতে 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। সুজাইয়া এলাকাতেও বেশ কয়েকজন প্যালেস্টিনিয়ানকে হত্যার খবর দিয়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া উপত্যকার খান ইউনিস, দির আল বালাহ ও উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। যদিও এদিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি পুনর্বহালের কথা জানিয়েছে ইসরায়েল। এর আগে রবিবার স্নাইপারের গুলিতে 2 সেনা নিহতের পর গাজা জুড়ে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালায় আইডিএফ। রবিবার সকালে রাফার পূর্বাঞ্চলে ওই হামলার পর হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ত্রাণ প্রবেশের সব সীমান্ত ক্রসিংও বন্ধ করে দেয় ইসরায়েল। এরপর দিনভর গাজা জুড়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় দখলদার বাহিনী। রাফায় ইসরায়েলি সেনা হত্যার ঘটনায় সম্পৃক্ততার কথা হামাস অস্বীকার করলেও গাজা জুড়ে কামান, গুলি ও বিমান হামলায় ৪৫ জনকে হত্যা করে দখলদাররা, যা যুদ্ধবিরতি কার্যকরের পর একদিনে সর্বোচ্চ। হামাস ও ইসরায়েলের চুক্তির পর 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রতিদিনই তা লঙ্ঘন করেছে ইসরায়েলি বাহিনী। দখলদার বাহিনী কর্তৃক ৮০টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করার কথা জানিয়েছে গাজার মিডিয়া অফিস। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে রবিবার পর্যন্ত কমপক্ষে ৯৭ জনকে হত্যা করেছে ইসরায়েলিরা। সবশেষ সিরিজ হামলায় গাজা জুড়ে নতুন করে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আমরা ভয় পেয়েছিলাম যে হামলা এবং বোমাবর্ষণের মাধ্যমে আবার যুদ্ধ শুরু হবে। পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। যুদ্ধ থামার পর আমরা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু এখনো ভয় রয়ে গেছে। আমরা চাই ইউরোপের দেশগুলো এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই হত্যাযজ্ঞ বন্ধ করুন। নেতানিয়াহু যেন আমাদের সাথে এরকম না করেন। আমরা সভ্য ও নিরস্ত্র মানুষ। এদিকে রবিবারের উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলের কেরেম শেলম ও ইজিপ্টের রাফা ক্রসিং দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেখা গেছে। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।